আসসালামু আলাইকুম। যেহেতু আমি ছাদ বাগান করি, তাই ছাদ বাগানের উপর আপনাদের ভিডিও দেই। এখন আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে আমার সামনে এই যে 4টি আনার গাছ দেখতে পাচ্ছেন। এই 4টি আনার গাছে কিন্তু বেশ অনেকগুলি আনার টিকে গেছে। এই আনার গাছগুলি আমি রাত্রি 10টার পরে আমার ছাদের উপর পাইপ আছে, এই পাইপ দিয়ে আমি গোসল করাই দেই। আমরা যেরকম নিয়মিত গোসল করে থাকি, আর বিশেষ করে যেহেতু এখন গরমের সময় প্রচণ্ড তাপ, তাই গাছকে আমি সাধারণত রাত্রি 10টার পরে প্রতিটি গাছ আমি পানি দিয়ে গোসল করাই দিই বা ধুয়ে দিয়ে থাকি। তবে যেহেতু রাত্রে ভিডিও করা সম্ভব নয়, কাজেই এখন আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি যে কিভাবে আমি এই গাছগুলিকে রাত্রিবেলা পানি দেই, সেটি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন আমার পাইপ দিয়ে পানি আসতেছে। এখন এইভাবে আমি প্রতিদিন রাত্রি 10টার পরে এই গাছগুলি এইভাবে পানিতে গোসল করে দেয়, যাতে গাছ ভালো থাকে। রাত্রি 10টার পরে অথবা ভোর আজানের সাথে সাথে দেওয়া সবচেয়ে ভালো। তবে রাত্রে দিলে হলো কি, সারা রাত এটা পাতা পানি শোষণ করবে এবং সারা রাত এটা ভিজা থাকবে, তাতে দিনের বেলা কোনো সমস্যা হবে না। এইভাবে প্রতিটি গাছ আমি রাত্রি 10টার পরে এরকম ছাদের পাইপ দিয়ে আমি গোসল করে দিয়ে, দেখেন এইভাবে দিলে গাছ খুব ভালো থাকে, গাছের কোনো সমস্যা হয় না। দেখেন এই গাছগুলিতে আমার কীরকম আনার ফুল এসেছে এবং ফলও সেট হয়ে গেছে। কারণ প্রত্যেকটি জিনিসের একটা যত্নের প্রয়োজন আছে। আমাদের যেরকম খুব ক্ষুধা বা তৃষ্ণা লাগে, গাছেরও কিন্তু ঠিক তেমনই ওদেরও ক্ষুধা এবং তৃষ্ণা লাগে, যার ফলে এই পানি দিয়ে গোসল করা দিলে ওরা একটু ঠান্ডা অনুভব করে এবং গাছ তখন সতেজ সুন্দর হবে। আর গাছে এরকম পানি দেওয়ার ফলে গাছের গোড়াতেও আপনার পানিটা পড়ে যায়, খুব সুন্দর হয়। অর্থাৎ দুটি কাজই হয়। গাছে পানি দিলে এই পানিটা গাছের গোড়ায় দিয়ে ওই ড্রামের ভিতর বা বালতির মধ্যে পড়ে যায়। তো দেখেন এইভাবে আমি প্রতিটি গাছ রাত্রি 10টার পরে আমার ছাদ বাগানের গাছগুলি এইভাবে আমি গোসল করে দিয়ে থাকি। দেখেন কত সুন্দর। আশা করি আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে, চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, আমার জন্য চেষ্টা করবেন। দোয়া করি সবাই ভালো থাকেন। আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।